মসজিদের মিম্বরের মধ্যে বসে কমিটিকে সভাপতিকে ঠিক রাখার জন্য কোরআনের সঠিক আয়াতকে স্কিপ করে অন্য অনুবাদ করে চলে যাবে খুশি রাখার জন্য, তারপর ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলবে না। আজকে ওয়াজের ময়দান, আমরা ওয়াজ করি না, কারণ কমিটিকে ঠিক রাখতে হবে আগামী বছর আবার পাওয়ার জন্য, 50,000 1 লাখ টাকা পাওয়ার জন্য হক কথা বলবে না। ওই রকম উলামায়ে কেরামগণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে দেখেছিলেন ডাকনা তুলে এক লোক মানুষকে এইভাবে লোহার শিকল দ্বারা এইভাবে তুলে রেখেছেন। আমার রাসূল জিজ্ঞাসা করেছেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা, এগুলা কারা? হয় আপনার উম্মতের মধ্যে ওই উলামায়ে কেরামগণ যারা আপনার সঠিক কথাগুলা জাতির সামনে উম্মতের সামনে প্রকাশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই সময়ের মধ্যে আমরা এসেছি। দুঃখজনক ভাই, আমরা রমাদান আসলে বা মুসলমানদের বড় ওকেশন আসলে চাই থাকি কিভাবে ডাকাতি করব। কথা বলেন ঠিক কিনা? 5 টাকার জিনিস কিভাবে 50 টাকা করব। এখন সিনিয়র মরিচ দেখেন কয় টাকা। আর আরব কান্ট্রির মধ্যে তারা দেখি থাকে কখন রমাদান আসবে মানুষকে 10 টাকার জিনিস আমি 5 টাকা আর 2 টাকা দিয়ে দিব। সুবহানাল্লাহ। লাভ লাগবে না, কিয়ামতের ময়দানে পাবো। আর আমরা তো সারা বছর চুরি করি, রমজান আসলে ডাকাতি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ফার্স্ট টাইম আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন কিনা? কথা বলে, মানে সমস্ত মুসলমানদেরকে ইন্ডিকেট করতে পারতেন। আমরা রোজা রাখছি, আরো অনেকে রোজা রাখছে, কিন্তু অথচ দেখেন এত বড় একটি সোসাইটি, জুমার টাইম হয়ে যাচ্ছে এখনো মসজিদ খালি। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রথম জুমা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ইন্ডিকেট করেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। ঈমান শুধু, আমি যদি ঈমানের ডেফিনিশন দিতে যাই, ঈমানের ব্যাখ্যা করতে যাই, অনেক লম্বা সময় চলে যাবে। এতটুকু বলি, শুধু কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, এটা না। কালেমা পড়ে ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই রকম মুসলমানও বাংলার জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম মুসলমানের কথা বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুলুসিয়তের সাথে, একনিষ্ঠতার সাথে যারা আমাকে সাক্ষ্য দিয়েছ, আমানু, তোমরা যারা ঈমান এনেছো। পরবর্তী সেন্টেন্সে কি বলতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তাফসীরে জালালাইন ইবনে কাসির, ডিগ্রির মধ্যে, ফাজিলের মধ্যে, কামিলের মধ্যে, দাওরা হাদিসের মধ্যে কিতাবগুলো পড়ানো হয়। এই কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম মানে আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ আমি রমাদানের রোজাকে ফরজ করেছি। আলহামদুলিল্লাহ বলেন না। রমাদানের রোজা আগে ফরজ ছিল না। প্রথমে আইয়ামে বীজের 3টি রোজা ফরজ ছিল, এরপর আস্তে আস্তে আশুরার 2টি রোজা, এরপর দ্বিতীয় হিজরিতে রমাদানের রোজা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমি রমাদানের রোজাকে কি করেছি ভাই? ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী কওমের উপর, পূর্ববর্তী জাতির উপর আমি রব্বুল আলামিন কি করেছি? ফরজ করেছি। কেন ফরজ করেছি?
লাআল্লাকুম তাত্তাকুন, এটা আলাদা একটি সেন্টেন্স। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করতে পারো। 11 মাস অনেক জুলুম, রাহাজানি, অন্যায় করেছো, কিন্তু এই মাসে এগুলা বাদ দিয়ে দাও। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার কি ফজিলত, ঘন্টার পর ঘন্টা যদি ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, শেষ হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, সেই জন্য আমি রব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। এখন আসি, রমাদান শব্দের অর্থ কি জানার দরকার আছে না নাই? আমরা মুসলমান, জিজ্ঞেস করলে 10% মুসলমান উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া থেকে বড় বড় PhD ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একটি কথা বলতে চাইলে মুখের থেকে কথা বের হয় না। আসা না নাই? তাহলে আমরা জানবো রমাদান শব্দের অর্থ কি। র মিম বদ, কয়টি অক্ষর ভাই? 3টি অক্ষর। র মিম বদ, রমদন। আমি এত বড় কোনো বক্তা না, এখানে কণ্ঠ দিয়ে ওয়াজ করতে পারবো না। এটা মনে করেন একটা ক্লাস, কিছু শিখে যাবেন। রমদন, কয়টি অক্ষর? র মিম বদ, রমদন। অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মুছে দেওয়া, নিঃস্ব করে দেওয়া। সুবহানাল্লাহ। এগুলো সবের অর্থ কি? একজন মানুষ যদি উলুহিয়তের সাথে সুন্দরভাবে যদি রমাদানের রোজা রাখে, সে কখনো খারাপ কাজ, অশ্লীল কাজ, ফাহেশা কাজ কখনো করতে পারে না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, রোজা রাখিও তো বাজারের মধ্যে ঝগড়া করে, আসা না নাই? মারামারি, খুন, আসা না নাই? এগুলো কে করে? আমরাই তো করতেছি। তাহলে হাদিসের মধ্যে, আমি হাদিসের দিকে যাব, তখন বলবো যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুমিন হতে পারো, সেজন্য আমি রব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করেছি। আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন এরপরে 2 আয়াতের পরে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, দিস মান্থ ইজ রমাদান, এই মাস হচ্ছে রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসকে আমি কেন দামি করেছি? মাস তো আরো 11টি রয়েছে। ফীহিল কুরআন, আমি এই মাসে আমার আসমানি গ্রন্থ, যেই কিতাব আসার পরে অন্য সকল কিতাব ব্যান্ড হয়ে গিয়েছে, নাসখ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন কিতাব পেয়েছি আমার রাসূলের উসিলায়, যেই কিতাব পাহাড়কে দিয়েছিল, পাহাড় চুরমার হয়ে গিয়েছিল, সাগরকে দিয়েছে, সাগর পানি 2 ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় গ্রন্থ দিয়েছে, কিন্তু আমরা কোরআনটা খুলে দেখি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ঘরের মধ্যে রাখি এতটুকু এতটুকু দুলবালি। কেউ মারা গেলে কোনো অকেশনালি কোরআনটা বের করে দাওয়াত করে হুজুরকে আনি। এই কোরআন কি ব্যবসার জন্য ভাই? দাওয়াত করার জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। হিন্দু বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, যে যেত ধর্মের বলেন, এই কোরআন খুলি দেখবে সকলের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। স্পেসিফিক কাউকে বলে নাই। কেউ যদি কোরআনের ভুল ধরতে এসেছে, সে নিজের ভুল কোরআনের মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, কোরআনের একটি জের জবর কেউ এদিক সেদিক করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন শুধু পড়লে হবে না। আমরা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত আপনারা দেখতেছেন নামাজ পড়তেছে, ক্যাশের মধ্যে গিয়ে আবার 50 টাকার জিনিস 500 টাকা, 500 টাকার জিনিস আরো কি করে, শপথ করে। নাউযুবিল্লাহ। আমার মতো আপনার মতো মুসলমান কেন
ওই অর্থ বুঝতেছে না যে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব অর্থ সহকারে যারা পড়বে কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা খারাপ, এটা নির্ণয় করতে পারবা যদি তুমি অর্থ সহকারে এই কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন, যালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক, লা রাইবা ফীহি, উইথাউট ডাউট, লা শাক্কা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, হু দিস হু ফিয়ার মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব, হার্ড কপি, সফট কপি হচ্ছে লাওহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ। এই কিতাব আমরা দেখতেছি, অথচ এটার মেইন কপি হচ্ছে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি, উইথাউট ডাউট, লা শাক্কা ফীহি। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত হয়েছে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুমিন মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে বলবো? কোরআনের কথা যেদিক দিয়ে বলে ওদিক দিয়ে রস বের হয়। আর বর্তমান সময়ে আলেমরা ওয়াজের মাহফিলে বসে, মসজিদের মিম্বরের মধ্যে বসে গীবত, শিকায়ত, আরেকজনকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা, কত খারাপ লাগে। একটি কোরআনের আয়াতের তাফসীর করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এগুলো করার সময় কোথায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে হেদায়েত দান করে, আমরা সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারী নাম শুনেছেন? কথা বলেন। আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে যার স্থান সেটা হচ্ছে সহিহুল বুখারী। এই কিতাবের এখানে হাদিসের অনেক কথা এসেছে রমাদানের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানের রোজা ঈমানের সাথে সওয়াবের আসে, ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের হক বুঝে হালাল রিজিক উপার্জন করে 30টি রোজা আদায় করবে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত আমার এই বান্দা যে গুনাহগুলো করেছিল আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নিঃস্ব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা এত ইবাদত করি, সালাত পড়তেছি, কার জন্য পড়তেছি? আমাদের জন্য পড়তেছি। কিয়ামতের দিন ফল আমরা পাব। হজ করতেছি, কেন করতেছি? আমার আমল নামা ভারী করার জন্য। যাকাত দিচ্ছি, কেন দিচ্ছি? মালকে পরিষ্কার করার জন্য। আল্লাহ বলেন, রোজা রাখতেছ তোমার জন্য না, রোজা রাখতেছ আমার জন্য। সুবহানাল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে রমাদানের রোজা সঠিকভাবে আদায় করবে, কিয়ামতের দিন ওই বান্দাকে আমি দেখি তার আমল নামা এই রমাদানের প্রতিদান আমি নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন রোজাটা কিভাবে রাখবেন এটা আপনারা ভালো জানেন। হালাল রিজিক উপার্জন করে সঠিক পন্থায় যে আয়গুলা করেন ওখান থেকে রিজিক অন্বেষণ করে সাহারি, ইফতার এগুলা করতে হবে, তাহলে আপনার রোজা পরিপূর্ণ শুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের 30টা রোজা হালাল ভাবে রাখার তৌফিক দান করে, সকালে বলি আমিন। তাহলে ভাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে এত সুন্দরভাবে যে তৈরি করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন,
কেন পাঠিয়েছেন? মানুষ তো আরো আছে, মানব জাতি তো আরো রয়েছে, কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে মুমিনদেরকে কেন পাঠিয়েছেন? প্রশ্ন আছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি রব্বুল আলামিন জিন গোষ্ঠী এবং মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি, অনলি ক্রিয়েটেড। আপনাদের কাছে একটি প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কি সমস্ত জাহানের মধ্যে শুধু মানব আর দানবকে সৃষ্টি করেছে, আর কাউকে কি সৃষ্টি করেন নাই? কথা বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, এখানে খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানব এবং দানবের কথা কেন বলেছে, আর বাকিগুলো কি করছে? ঠিক কিনা? শুনেন, খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব গোষ্ঠীকে এই জন্য সৃষ্টি করেছি, তারা যেন সঠিকভাবে আমার এবং আমার মুস্তাফার গোলামি করে, আমার ইবাদত করে। ওই জন্য মানব এবং জিনকে আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আর বাকি সমস্ত যত সৃষ্টি দেখতে পাবা, আর সব সৃষ্টি তোমাদের গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন কিনা? কথা বলেন। মানুষ নাকি জিন? কেমন মানুষ? এমন ইবাদত করেছেন, আমার আল্লাহ এবং আমার রাসূলকে রাজি করে ফেলেছেন, সুবহানাল্লাহ। আমরা একটা ইঁদুর দেখলে, সামান্য একটা তেলাপোকা দেখলে ভয়ে হিমশিম খেয়ে যায়, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন, হিংস্র প্রাণী যাকে দেখে মাথা নত করে ফেলেছে, সুবহানাল্লাহ। এটা কি এমনি ঈমানের পাওয়ার? এই মানব জাতিকে সমস্ত মাখলুকাত সৃষ্টি সবাই ভয় করার কথা, কিন্তু আমাদের ঈমান নাই। যে এক কাপ চার বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দিই, কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে আলেম বলেন জালেম বলেন সবাই টাকার কাছে আর সার কাছে হার মেনে যায়, কথা বলেন ঠিক কিনা? সামান্য পদের জন্য সে পারে না, ইসলাম শুদ্ধ ধ্বংস করে দেওয়ার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এগুলা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে দিয়েছেন। এমন একটি জামানা আসবে, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটি জামানা, এমন একটি কাল, এমন একটি সময় এসে উপনীত হবে, যে সময়ে আমার উম্মতের জন্য ঈমান ধরে রাখা এত কষ্টকর হয়ে যাবে, জ্বলন্ত আগুনের ভারত হাতের মধ্যে রাখা যত কষ্টকর, তার চেয়ে অধিক কষ্টকর হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি যদি এদিক সেদিক চোখ বুলিয়ে দেখেন, আসলেই ওই সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। রমাদান আসছে, মুফতি সাহেবের অভাব হবে না, কথা বলেন ঠিক কিনা? তারাবি নিয়ে, রোজা নিয়ে, এটা জায়েজ, ওটা না জায়েজ। দুঃখ লাগে ভাই, বেহাইয়াপনা নির্লজ্জভাবে রাস্তার মধ্যে উলঙ্গভাবে হাঁটাহাঁটি চলাফেরা করতেছে, তখন তোমার ফতোয়া কোথায় যায়? মানুষ যখন ইবাদত করতে আসে তখন তোমার ফতোয়া বাড়ি যায়, কথা বলেন ঠিক কিনা? এইবারও দেখেন নাই সবাই বরাতের সময় কি একটা ফতোয়া ডেলিভারি দিয়ে দিয়েছে, যেই দলের হক। কেমনে এই কথা বলে? আমি এটাই বলতে চাই, সবে বরাতে একজন মানুষ নামাজ পড়ছে, তার তো কোনো সওয়াব না হোক, একদম সওয়াব লাগবে না, সে তো আর কবিরা গুনাহ করে নাই। সে যে এত বড় একটি নাফরমানের কথা বলেছে, এভাবে আস্তে আস্তে দেখবেন তারাবির নামাজ নিয়ে যখন এভাবে কথা শুরু হয়েছে, 8 রাকাত, 4 রাকাত, 12 রাকাত,
আল্লাহর কসম 10 বছরের মধ্যে দেখবেন ফতোয়া ডেলিভারি হয়ে যাবে, তারাবির নামাজও নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। চলে আসবে। আপনি দেখেন মুরব্বী আমার দাদা সমবয়সী যারা আছেন, 20 বছর আগে সকলে আমরা কাঁধে কাঁধ মিলে 20 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই অবস্থা কেন মসজিদের মধ্যে? মসজিদ ডিভাইড হয়ে যাচ্ছে। হাত এখানে বাঁধবো, নাভির নিচে বাঁধবো নাকি মাথার উপরে বাঁধবো, এটা নিয়ে মসজিদে বাড়াবাড়ি আসা না নাই? আমি কাউকে হিট করার জন্য কথা বলি, আমি আসছি একদিনের জন্য মেহমান, আর কাউকে ভয় করিয়ে কথা বলা আমার দরকার নাই। কোরআন হাদিসের কথা বলবো, কণ্ঠনালীতে যতক্ষণ প্রাণ আছে মরতে হবে একদিন, ঠিক কিনা? সেজন্য ভাই আমি বলতে চাই, মুফতি সাহেবের অভাব নাই, মুফতিগিরি অনেক করেছেন, মিডিয়ার মধ্যে বসে বসে ফতোয়া অনেক ডেলিভারি দিয়েছে। সেজন্য আমার ভাইদেরকে আমি বলবো, এই ফতোয়াগুলো শুনবেন না। কোরআন হাদিস আপনার বাপ দাদারা ওলামায়ে কেরামরা কিভাবে সুন্নতের উপর আমল করে এসেছে সেটাই দেখবেন, ঠিক কিনা? না হয় গুমরাহি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি কি বলতে চেয়েছিলাম যে ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে যারা ফতোয়া দিচ্ছে মানুষকে ইবাদত থেকে ডিভাইড করতেছে, তারা আল্লাহ এই আয়াতকে অস্বীকার করতেছে না ভাই? আল্লাহ বলতেছে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আর তুমি তাকে মসজিদে আসতেছে ওখান থেকে দূরে সরিয়ে দিচ্ছ। নাউযুবিল্লাহি মিন যালিক। লিয়াবুদুন, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেছেন লিয়াবুদুন মানে আই লিয়ারিফুন, যে ইবাদত করবে সঠিকভাবে সে আমার পরিচিত, আমাকে চিনবে। সুবহানাল্লাহ। আর আমি মাওলানা ইহসান সাহেব, মাওলানা আমানত সাহেব আপনাদের খতিব সারা জীবন যদি ওয়াজ করে আল্লাহর পরিচয় দিতে পারবে না। কি আল্লাহ এত ছোট না, আংশিক না? আপনি শুনতে পারবেন যে ঘন্টার পর ঘন্টা, এক জুমার পর এক জুমা। আল্লাহ বলতেছেন লিয়াবুদুন মানে আই লিয়ারিফুন, তুমি ইবাদতের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে চিনতে পারবা। আপনি সারাদিন নামাজ পড়েন না, পর্যাপ্ত নামাজ পড়েন না, শুক্রবারে 1 ঘন্টা ওয়াজ শুনে কি আল্লাহকে চিনবেন, ঠিক কিনা? লিয়াবুদুন মানে আই লিয়ারিফুন। সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করতেছেন মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান মানে কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, এগুলো সব বুখারী শরীফের ইবারতের মধ্যে আছে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ, তুমি ইবাদত এমন ভাবে করো, কিভাবে করবা? যখন নামাজের মধ্যে দাঁড়াবা, কাআন্নাকা তারাহু, তুমি মনে করবা তুমি আমাকে দেখতেছো। সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন কিভাবে দেখবো, ঠিক আছে, প্রশ্ন আমারও আছে। আমরা তো কখনো এই ঈমান দিয়ে আল্লাহকে দেখতে পারবো না। পরবর্তী কি বলতেছে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার ঈমানের পাওয়ার, ঈমানের ক্যাপাসিটি অতটুকু না থাকে, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার থেকে এটা মনে করতে হবে 24 আওয়ার্স আমি তোমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। এখন আপনারা যদি বলেন হুজুর নামাজের এমনি সারাদিন কোনো চিন্তা আসে না, যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, ক্যাশের হিসাব, পরিবারের হিসাব, বাইক একটা বাহিরে রাখি আসছি, আছে নাকি, ক্যাশ আরেকজনকে দিয়ে আসি, টাকা পয়সা কোনো লাড়াছাড়া করতেছে কিনা, সব মাথার মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের নামাজেরও আসে। তো কিভাবে খুলুসিয়ত, খুশুর, খুদু কিভাবে আনবো? আপনাদেরকে একটা আমার অভিজ্ঞতা থেকে একটা ফর্মুলা দিতে চাই, একটা টিপস দিতে চাই। কি? ফার্স্ট টাইম আমরা যখন ওযু করব, এমনভাবে ওযু করব, এই জুমা তো পড়তেছি, হয়তো আসরের সময় এলান হয়ে যাবে আমি মৃত্যু হয়ে গিয়েছি, সালাতুল জানাজা উপস্থিত হয়ে যাবে। আপনি যদি এইভাবে প্রত্যেকটা ওযু এইভাবে বানান,
অন্তত 20% হলেও আপনার মধ্যে খুশু খুদু আসবে। এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি ফর্মুলা দিয়েছি। আপনি দেখেন গত রমাদানে চুরি দিক সেদিক ফিরিয়ে দেখেন, আমাদের সাথে সলাতুত তারাওয়ে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, সিয়াম সাধনা, কিয়াম সাধনা, ঈদুল ফিতর আদায় করেছিলেন, আজকে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামী জুমাও যে আমরা এখানে একত্রিত হতে পারবো এর কোনো কি গ্যারান্টি আছে ভাই? এটা তো লম্বা কথা। আসলে সময়ে যে কি আসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমাদের ইবাদত করতে হবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি ইবাদত করবা যাতে তুমি আমাকে দেখতেছো। সুবহানাল্লাহ। দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা ভয় পাই, অথচ আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতাকে ফিট করে দেওয়া হয়েছে, এর কোনো খবর আমাদের নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক, ভালো মন্দ ফিট করে দেওয়া হয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করবা সব রেকর্ড হয়ে যাচ্ছে। সেজন্য দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় পাই লাভ নাই ভাই, পরকালের সিসি ক্যামেরাকে ভয় পান। ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, ভিডিওর মতো চলতে থাকবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে কি বলতেছে শুনেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও হে ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যার যার হাতের মধ্যে দিয়ে দিবেন। ডান হাতের মধ্যে যার আমলনামা চলে আসবে সে তো খুশি আত্মহারা হয়ে যাবে, আর যার আমলনামা বাম হাতের দিয়ে পিছন দিয়ে আসবে সে পেরেশান হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পাঠ করো তুমি তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই দিন বক্কাররা আমলনামা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মার্কেটিং করবেন, নাউযুবিল্লাহ। তাও সূরা কাহাফের মধ্যে কোট করে দিয়েছেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, বক্কাররা ওই দিন আমলনামা হাতে নিয়ে বলবে, এটা কেমন আমলনামা, কেমন হিসাব মালা, এই কাজ তো আমি করি নাই, এই কাজ তো আমি করি নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমল আপনার লিস্ট থেকে বাদ পড়বে না। সুবহানাল্লাহ। ভালো হোক মন্দ হোক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি মনে করতেছেন নাইট ক্লাবের মধ্যে অন্ধকারে অবৈধ কাজ করতেছেন, কেউ জানে না। ওই খবর যে আপনার নাই, আল্লাহ আপনাকে তদারকি করতেছে। মালি হাদাল কিতাব, কেমন আমলনামা। আমি তো অনেক গভীর রজনীতে এই কাজ সংগঠিত করেছিলাম, মনে করেছি কেউ দেখে নাই। আবার পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে খুন করেছি, মনে করেছি কেউ দেখে নাই।
ইল্লা আহসাহা, কোনো কিছুই আল্লাহর এই খাতা থেকে বাদ পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কারো উপর জুলুম না করার জন্য একটি কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা ফিট করবেন। দলিল সূরা আম্বিয়া 17 পারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া নাদাউল মাওয়াজিন। মিজানুন, এখানে অনেকজনের নাম আছে, আছে না নাই? আত্মীয় স্বজনের মধ্যে তো আছে না? মাওয়াজিন প্লুরাল, বহুবচন। মিজানুনের অর্থ দাঁড়িপাল্লা, মাপদে যে ওজন করে যে দাঁড়িপাল্লা। মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমি একটি মাওয়াজিন, একটি দাঁড়িপাল্লা ফিট করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পায়ে জুলুম করেছিল, রাহাজানি করেছিল, অত্যাচার করেছিল, নিরহ মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চড়িয়েছিল, তোমরা দেখো, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি রব্বুল আলামিন কারো উপর জুলুম করি না। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে বলবো কথা? ওয়া ইন কানা মিসকালা হাব্বা মিন খরদালিন আতাইনা বিহা, তুমি যদি একটি জর্রা পরিমাণ, জর্রা কাকে বলে? হাদিস এবং তাফসীরকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একটি বালুর কণা। বালু সাধারণভাবে একটি হাতে নিল ভালো করে দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? মিসকালা যাররা, একটি বালুকে কাটি 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 যদি 70 টুকরা করেন, ওখান থেকে এক টুকরাকে বলা হয় জর্রা। কথা বুঝছেন? জর্রার ডেফিনিশন হচ্ছে এটা। এই এতটুক সামান্য যদি ভালো কাজও যদি আপনি করে থাকেন, এটা ব্যর্থ যাবে না। সুবহানাল্লাহ। এটার বদল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। পরবর্তী শাররাইয়ারা, যদি খারাপও যদি করেছেন, এটার বদলও আপনার থেকে পেতে হবে। মনে রাখবেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই দিন যখন তুমি কিয়ামতের ময়দানে মানুষের অপরাধগুলো যখন তুলে ধরা হবে, দুনিয়ার মধ্যে একটি কথা বের করেছ মুখ দিয়ে, ভালো হোক খারাপ হোক, যে রেকর্ড হয়ে গিয়েছিলেন ওই খবর রাখো নাই, কিন্তু এটাও ভিডিও আকারে চলতে থাকবে। সুবহানাল্লাহ। মিথ্যার কোনো সুযোগ নাই। কানা মিকদারুহু 50 আলফা সানা। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির আদ-দামাশকি আশ-শাফিঈ, ইবনে কাসিরের 15টির উপরও খণ্ড রয়েছে, আমরা ভার্সিটির মধ্যে পড়তেছি বর্তমানে। আদ-দামাশকের মধ্যে উনি জন্মগ্রহণ করেছে, শাফিঈ মাযহাবের লোক, তাফসীরের বিশাল গ্রন্থ। ওখানের মধ্যে ডেফিনিশন দিচ্ছে যে কানা মিকদারুহু 50 আলফা সানা। আবার সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আছে আলফা সানাতিম মিম্মা তাউদুন, দুটি riwayat রয়েছে। মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। কি মনে করেছেন নবী রাসূলগণ পর্যন্ত হিমশিম খেয়ে যাবে, আর আমি আর আপনি কি? এমন অবস্থা হয়ে যাবে, আমলনামা যার যার আমলনামা অনুযায়ী কেউ হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, টাকনো পরিমাণ, কেউ সাঁতার কাটবে, কেউ ডুবে যাবে ঘামের মধ্যে, তছনছ হয়ে যাবে। মিকদারুহু 50 আলফা সানা। একটু গরম বেড়ে গেলে এসি পর্যন্ত হার মানে, কথা বলেন ঠিক কিনা? ওখানে কিভাবে থাকবেন? একটু কি আমরা চিন্তা করেছি? এই রমাদান মাস এসেছে, আত্মশুদ্ধির মাস, কিভাবে আমরা রমাদানকে কাটাবো এই খবর তো নাই। দুঃখ লাগতেছে ভাই, কি করব? যখন অপরাধ বেড়ে যাবে এগুলা হবে। قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس الزمان يصبح الرجل
মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সায়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপর অচিরই, 1400 বছর আগে বলেছিলেন অচিরই, সিনটি অচিরই নির্দেশ করার জন্য ব্যবহার করেছে আল্লাহর রাসূল। সায়াতি আলান নাসি জামান, আমার এই দরদি উম্মতের উপর এমন একটি জমানা, এমন একটি সময় চলে আসবে, ইউসবিহুর রাজুল মুমিনা, সকালে আপনি দেখছেন আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাগিনা সুন্দরভাবে পরিপাটিভাবে বাসা থেকে মুমিন হিসাবে ঘর থেকে বের হয়েছে, ওয়ায়ুমসি কাফির, বিকালে ঘরে ঢুকেছে কাফের হয়ে, নাউযুবিল্লাহ। ওয়ায়ুসবিহু কাফির ওয়ায়ুমসি মুমিনান, বিকালে মুমিন হয়ে বের হয়েছে, সকালে ঢুকছে কাফের হয়ে। এই সময় তোমাদের উপর চলে আসবে। কি রকম আসবে? ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কলিল, অল্প সামান্য পদের বিনিময়ে, টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে আমার এই রক্তমাখা ইসলামকে তারা এই সামান্য পদের জন্য বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কলিল, সামান্য চায়ের ব্যাপারে, সামান্য টাকার জন্য, পদের জন্য ঈমান বিক্রি করে দেবে। সঠিক কথা, ঈমান বিক্রি করে দেওয়া মানে কি? কোরআন হাদিসের সঠিক কথা জাতির সামনে, উম্মতের সামনে উপস্থাপন করা। আল মারউ মা'a মান আহাব্বাহ, কারোর প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই। যেই দলের আলেম হবে শুধু দোয়া করে হেদায়েতের জন্য, কারণ নায়েবে রাসূল যদি মিসগাইড হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, আপনারা সাধারণ মুসল্লিরা কাকে অনুসরণ করবেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে ভালো করে একটু খেয়াল করেন, কোরআনের আয়াত হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা, ইয়াখশাল্লাহা হার উপর জবর, ইয়াখশাল্লাহা হার উপর জবর, ভালো করে খেয়াল করেন। এখানে বলতেছে আমি আল্লাহ উলামায়ে কেরামগণকে ভয় করি। সুবহানাল্লাহ, বুঝাচ্ছি। ইয়াখশাল্লাহা কোরআন খুলে দেখবেন, এখানে জবর আছে। যদি ভয় করে মানে কি? আল্লাহ ভয় করে দেন। আইয়ুআযিমুহুমুল্লাহ, অর্থাৎ হক্কানি রব্বানিগণ আমাকে ভয় করে বিদায় আমি তাদেরকে তাজিম করি। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ ইয়াখশাল্লাহু হার উপর পেশ দেন নাই। পেশ দিলে কি হইতো? আলেমরা আল্লাহকে ভয় করে। কথা ঠিক আছে, আমরা তো ভয় করি, কিন্তু আল্লাহ কিভাবে মান্তিক হিকমত কাটাইছে দেখেন। সাধারণ মানুষকে বোঝানোর জন্য আলেমরা আমাকে ভয় করে। আলেমরা আসলে যত গুনাহ করে, কিন্তু শেষ রাতে উঠে তারা তাহাজ্জুদ করে, শেষ রাতে উঠে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখশাল্লাহ বলেছেন, তারা আমাকে, আমি তাদেরকে ভয় করি। তারা আইয়ুআযিমুহুমুল্লাহ, আমি তাদেরকে অনুসরণ করি, তাদেরকে কি করি? সম্মান দান করি। তো আমি এটা বলতে চাচ্ছি যে উলামায়ে কেরামগণ যদি এইভাবে মানুষকে মিসগাইড করে, মানুষকে গুমরাহির দিকে দাওয়াত দেয়, তাহলে এই দ্বীন ইসলাম কোথায় যাবে? কতল হুসাইন আসলে মরগে ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। ইমামে হুসাইন আমার রসুলের কত আপন, কত প্রিয়, কত মুহাব্বতের নাতি ছিলেন। সময়তে শেষ, আমি ডিফিনিশন দিতে পারবো না। যে হুসাইন হুজুরের কাঁধের মধ্যে সিজদা অবস্থায় উঠলে যতক্ষণ নামতো না ততক্ষণ সিজদার মধ্যে থেকে যেত। সুবহানাল্লাহ। এই ইমামে হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে নাই যে শুধু রক্ত মাখা দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য, আমাদের মতো টাল্টি বাল্টি আলেমদেরকে দ্বীন ইসলাম দিয়ে এগুলো পেশার জন্য না। আমার রসুলের রক্ত মাখা কোনো আলেম দ্বারাই বলতে পারবে? এত বড় বড় ভাইরাল 1 লাখ টাকা 50,000 টাকা দিয়ে আনতেছে, সে ঠিকমতো ফজরের নামাজের মধ্যে ঢুকাইলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বলতে পারবো আমি ইসলামের জন্য 1 ফোঁটা রক্ত দিয়েছি? দ্বীন ইসলামকে যেভাবে বিদ্বেষ করে দিচ্ছি, এইভাবে কাটছিট করে দিচ্ছি, যেটা আছে ওটা নাই বলে, যেটা নাই ওটা আছে বলে, এগুলা কিয়ামতের ময়দানে ধরবে না? সর্বপ্রথম উলামায়ে কেরামগণকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, কারণ জাতিকে মিসগাইড করেছে, যে হক কথা বলে নাই। যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামগণকে তাজিম দিয়েছেন। সেজন্য ভাই আমি আজকে মেহমান হিসাবে এসেছি, যা কথা বলেছি
একটি অনুরোধ করব, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম দরকার আছে, কারণ উসিলা ছাড়া আপনি পথ চিনবেন না, কোনটা হক কোনটা বাতিল এটা চিনবেন না। সেজন্য আল্লাহ তো আপনাকে ব্রেন দিয়েছে, আপনি বন্ড তার পড়ালেখা নাই তার কাছে কেন যাবেন? জুব্বার পাগড়ি লাগাইলে কি সে আলেম হয়ে যায়? সত্যিকারের কোরআন হাদিস যার ভিতরে আছে, যারা বুখারী শরীফ নিয়ে পড়াতে পড়াতে কবরের মধ্যে চলে যাচ্ছে, তার আর খবর নাই। যে ভালো করে দাখিল পাস করে নাই, তাকে হাইলাইটস করে দুই একটি কথা বলে কি বৈশাখে গজল গাইলে সে ভাইরাল হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। দোষ তো কমিটি, আলেমের না, দোষ কমিটির, আমাদের দোষ। কারণ জাস্টিফাই করে না, যে ওই ভাইরাল দেখে দেখে নিয়ে আসে। সারা জীবনও যদি এরকম ওই মোহাম্মদনগরে যদি এরকম বক্তা দিয়ে ওয়াজ করেন, আল্লাহর কসম কোনোদিন হেদায়েত আসবে না, প্যান্ডলের মধ্যে ওয়াজ থাকে যাবে। সেজন্য ভাইরালের গলা দেখবেন না, যার ভিতর খুলুসিয়ত তাকওয়া আছে। আমি বলতে চাই আল্লাহর কসম, 10 মিনিট যদি কথা বলেন আপনার চোখের দিয়ে পানি বের হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বলেছি, ছোট মানুষ মেহমান হিসাবে এসেছি, অসুস্থ, তো দোয়া করবেন সর্বপ্রথম যাতে আমি গুনাহগার আমল করতে পারি সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। কেন? বক্তা যদি সারা জীবনও ওয়াজ করে, নিজের ভিতরে যদি আমল না থাকে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলেছে তুমি যেটা করবা না, যেটা তোমার ভেতর নাই, সেটা তুমি আরেকজনকে বলিও না। কাবুরা মাকাতান ইনদাল্লাহ, এটা আমার কাছে খুবই কষ্টকর। আচ্ছা, এখানে যদি একজন ফজরের নামাজ পড়ে না, সে আরেকজন ইমাম সাহেব হুজুরকে আসে যদি ফজরের দাওয়াত দেয়, এটা কি হাস্যকর হবে না? কথা বলেন। যেটা তুমি করো না সেটা আরেকজনকে বলবা কেন? সেজন্য এটা আলেমদের মানা উচিত। যেটা আমার ভিতর নাই, এটা লম্বা লম্বা লেকচার দিয়ে লাভ কি? তুমি যতটুকু পড়েছ, যতটুকু আমল করতে পারো, সেটা জাতিকে ওয়াজ করো। আল্লাহর কসম, হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যা বলেছি, রমাদানের হক আদায় করবেন, মানুষের যতটুকু পারেন উপকার করবেন। যারা ব্যবসায়ী ভাই আছেন, আমি বলতে চাই লাভ তো করবেন ভাই, ব্যবসা তো সিদ্দিক আকবর করেছেন, আমার রসুল ব্যবসা করেছেন, লাভ করবেন। 5 টাকার জিনিস 50 টাকার দরকার কি? আপনি 5 টাকার জিনিস 10 টাকা বিক্রি করেন, আল্লাহর কসম এটার মধ্যে 100 গুণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য রমাদানের পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে 30টি রোজা আদায় করার তৌফিক ইনায়াত দান করেন। সকলে বলি আমিন।